তাজদুবার কাছে আসি। তাজদুবা, আসলে এই যে অনলাইনে হাইপ তুলে এরকম রাস্তায়ও মানুষ নামানো যায়, তো অনলাইনের ভূমিকা তো অনেক, কিন্তু অনলাইনের দখল কাদের হাতে সেটা নিয়ে আমরা অনেক বারই কথা বলেছি। আপনার কাছে কি মনে হয় যে আসলে তাহলে সেক্ষেত্রে সচেতন কিভাবে করা যায়, যারা আসলে সুস্থ রাজনীতি দেখতে চান এবং যারা আসলে মিসগাইডেড হতে চান না? আমি আবারও এটার জন্য আমি সরকারের দিক থেকে উদ্যোগকে আশা করব। কেন আপনারা বলছেন যে এই যে নকল নিয়ে ট্রোল করা বা হাইপ ওঠানো, আমি প্রায় 12 লাখের মতো শিক্ষার্থী, আমি যদি ভুল না করে এইচএস, তো আমি যখন পালস বোঝার কথা বলবো, আপনি যদি প্রথমেই বলেন সব শিক্ষার্থীকে যে নকল করা যাবে না, এখন এখানে সাইকোলজিতে লাগে কোথায়? যে শিক্ষার্থী নকল কখনো করে না, যে শিক্ষার্থী, এখানে কি সবাই ফাঁকিবাজ? আপনি যদি পুরো শিক্ষার্থীদের জেনারেশনটাকে দেখেন, এখানে যারা সেই এইচএসসি পরীক্ষার জন্য নিজেকে রেডি করেছে, পরিশ্রম করছে, একটু ইন্টারাপ্ট না করবেন। সো আপনি যখন শুরুতে আপনি নকলকে যখন ফোকাস করবেন, তখন কিন্তু সব স্টুডেন্টের সাইকোলজিতে লাগে যে উনি এসেই কি মনে করতেছে যে আমরা আসলে নকল করি। সো আপনি কিন্তু মানে অভিভাবকের ভূমিকায়, আমি শিক্ষামন্ত্রীর কথা বলবো, আপনি একটু আগে বললেন না কেন দায়ী ওনাকে নিতে হবে, অবশ্যই এখানে দায়ী শিক্ষামন্ত্রীকে নিতে হবে, আর কাউকে এটাই হচ্ছে দ্য ব্যাড সাইড অফ দ্য স্টেট পাওয়ার। যে দায়িত্বে মূল আছেন, এটার দায়টা তার উপরেই কিন্তু আসে। উনি ওই জলাবদ্ধতার, আমরা অনুষ্ঠান শুরুর আগে যেরকম আলোচনা করছিলাম, ওই দিন ভোগান্তির আগে যদি উনি এটাকে অ্যাড্রেস করে শিক্ষার্থীদেরকে বা অভিভাবকের কাছে যদি সরি বলে উনি যদি এটাকে আশ্রয় দিত, আমি বিশ্বাস করি না যে স্টুডেন্টরা এই হাইপটা তুলতে পারে। হ্যাঁ, এটা কিন্তু ওনার একটা অবজারভেশনের বা ওনাদের পুরো টিমের অবজারভেশনের একটা ভুল, যে জিনিসটা নিয়ে এত সমালোচনা হচ্ছে। আপনারা যদি খালি ফোকাস করেন যে নকল তো করা তো খুব খারাপ জিনিস, তাহলে কেন এটা নিয়ে ওনাকে ট্রল হবে? কিন্তু আমরা ওই সাইকোলজিটা মিস করছি। আমরা 12-13 লাখ স্টুডেন্টকে এক পাল্লায় মারছি। হ্যাঁ, তখন কিন্তু এটা যেমন আমিও যদি ওই স্টুডেন্ট হতাম, আমারও কিন্তু লাগতো যে আমি এত কষ্ট করছি। কিন্তু একটা কথা আছে, ট্রল যারা করছে তারা কি আসলে সেই স্টুডেন্ট কিনা যাদের খারাপ লাগছে? না, এটা আমি বলি, যে কোনো এই যে আপনারা হাইপ তোলা বলেন না, আমি কিন্তু আমাদের সারাদিনই আমি আজকে এটা ফলো করছিলাম। এখানে অনেক মারা আছে, অনেক অভিভাবক আছে যারা বাচ্চাদের কষ্ট দেখে, যারা কোনো পলিটিক্যাল সাথে যুক্ত না এবং যারা রাস্তায়ও নামে নাই, কিন্তু তারা শিক্ষামন্ত্রীর উপর, সরকারের উপর ক্ষোভ ঝাড়ছেন, কারণ তারা তাদের বাচ্চাকে কষ্ট করে যে এই জিনিসটা করতে দেয়। তারা জানে যে তাদের ছেলেমেয়েরা পড়ালেখা করছে এবং এই অনলাইনে হাইপ তোলাতে নাই, বা আপনাদের এই মাঠের রাজনীতি আন্দোলনেও নাই। আমি এর আগেও বললাম প্রথম পর্বে যে আপনি আওয়ামী লীগের ষড়যন্ত্র বলেন, প্রোপাগান্ডা বলেন, এটা তো থাকবেই। সবাই মিলে তাদের সাম্রাজ্য আমরা ভেঙে দিয়েছি, এটা তো পদে পদে তারা এটার সুযোগ খুঁজবে, কিন্তু আমরা সেই সুযোগটা তাদেরকে কেন দিব? আমার জায়গাটা কিন্তু ওখানে। আগে আমি শিক্ষামন্ত্রী যদি এই এত বড় সমালোচনার পর এই জিনিসটা অ্যাড্রেস করে স্টুডেন্টদেরকে আস্থায় নিয়ে ফেলতেন, এন্ড সেটার উপরে কি হয়েছে? পরীক্ষাপত্রের প্রশ্নে ভুল, এই যে ফিজিক্সের 2টা প্রশ্নে ভুল, রাইট? উনি আজকে সংসদে বলেছে যে এই পরীক্ষাটা পুনরায় নেওয়া যাবে বা এই প্রশ্নের উত্তর সরাসরি ফুল মার্কস দিয়ে দেওয়া হবে, কিন্তু এগুলা কিন্তু খুব ডিস্টার্ব করে। আমি আবারও বলছি, আপনি স্টুডেন্টদেরকে তারা ফাঁকিবাজ বা তারা পরীক্ষা পেছানোর জন্য এরকম করছে। আরেকটা রনি ভাই, এগুলো কিন্তু অন্যদিকে, রনি ভাই যেটা বললো ওয়ার্ল্ড কাপের কথা বারবার বলছে, আমাদের অ্যাড্রেস করতে হবে যে জুন জুলাই মাসে বৃষ্টি বন্যা হয়। তো আমাদের সরকারকে এটার অ্যাড্রেস করতে হবে যে আমরা কি এটা জুনের মধ্যে পরীক্ষাটা শেষ করে ফেলতে পারি, অথবা বৃষ্টি মৌসুমটা পার করে আমরা এই পরীক্ষাটা নেই। আমরা কিন্তু এগুলা শুনতে চাই যে ওনার কিন্তু এখনো 5 বছর বাকি। সো এই বছর ওনার বলা উচিত ছিল যে আমার একটা ভুল হয়ে গেছে, তোমাদের কাছে আমি দুঃখ প্রকাশ করছি, এবং যে পরীক্ষাগুলো বাকি আছে এটা আমি আরো যত্নের সাথে নেওয়ার চেষ্টা করব, এবং আগামী বছর থেকে এরকম কোনো কিছু হবে না, এটা আমি স্থায়ী পদক্ষেপ নেব। টোনিংটা কিন্তু এরকম হওয়া উচিত ছিল, কারণ আমরা সবাই এই টেবিলের আমরা 4 জনই জানি যে আওয়ামী লীগ প্রত্যেকটা সুযোগের জন্য অপেক্ষা করবে। আজকে শিক্ষার্থী, কালকে ওই যে আপনি বললেন না আনসার, এরা একটা ইস্যুতে তারা আসতেই থাকবে, এবং এটার সাথে বিদ্যমান রাজনৈতিক পক্ষের অনেকে এটাতে মদত দিবে। কিন্তু
বিএনপিকে বা আমরা যে যদি বলি যে আমরা স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ চাই, আমরা যারা স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ চাই, আমাদের চাওয়া হচ্ছে মূল প্রবলেমটা অ্যাড্রেস করা, আরেকজনকে দোষ না দিয়ে। একদমই তাই।